এতই যখন ছেলেদের পেট দেখিয়ে বেরোনোর ইচ্ছা জাগে, তাহলে শাড়িটা এভাবে না পেঁচিয়ে আঁচড়টা ফেলে রাখলেই তো হয়। কানের একদম নিকটে এসে কথাটা শুনেই আমার অন্তরাত্মাটা হু হু করে কেঁপে উঠল। গলা শুকিয়ে গেল হঠাৎ করেই। পেছনে তাকিয়ে সেই কণ্ঠের মানুষটাকে দেখার সাহসটা আর হলো না, কারণ আমি তো জানি কে এই মানুষটা। কিন্তু কেনই বা কথাটা বলল? সবার ভাষ্য মতে আমার ছোট মস্তিষ্কে মেলাতে পারলাম না কথার মানেটা। ভারী কণ্ঠে দাঁতে দাঁত চেপে আবারও বলে উঠল, হট শোনার তো খুব ইচ্ছা যাচ্ছে মনে। তাহলে বুকের আঁচলটা দিয়ে লাভ কি? আঁচলটা ফেলে দিয়ে শুধু ব্লাউজটা রাখলেই তো হতো, বেয়াদব। এবার রীতিমতো খুব করে কান্না পাচ্ছে আমার। এখন কিছুটা আন্দাজ করতে লাগলাম কথাগুলো কেন বললেন। আপুর গায়ে হলুদের হাসি ঠাট্টার মুহূর্তে যে এভাবে ফট করে নিভে যেতে হবে আমাকে ভাবতেও পারিনি। আজ আমার বড় চাচার বড় মেয়ে রিমি আপুর গায়ে হলুদ, সেখানে হই হুল্লোড়ে মেতেছিলাম। হলুদে মেয়েরা সবাই কমলা ও সবুজ রঙের মিশ্রণে শাড়ি পরেছে, আর ছেলেরা গাঢ় সবুজ রঙের পাঞ্জাবি। মুখের সাজ বলতে কিছুই নেই আমার, তবুও কেন জানি দেরি হয়ে গেল। বাসার সাইডে ফাঁকা জায়গা আছে, সেখানে আপুর হলুদের প্রোগ্রাম করা হয়েছে। এসে দেখি সবাই লাইন করে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর বুঝতে পারলাম ফটো সেশন করার জন্য এমন করে দাঁড়াতে হয়েছে সবার। আমি ও বড় চাচার ছোট মেয়ে রিফা আপু আসতেই একটা লাল ওড়না ধরিয়ে দিল আমাদের হাতে। ওড়নাটার মাঝে রিমি আপুকে নিয়ে আমি আর রিফা আপু সামনে, আর আমার পেছনে দুটো চাচাতো ফুপাতো বোন দাঁড়ালো। অনেক হাসি মজা করেই ফটো সেশন করতে করতে আপুকে স্টেজে আনা হলো। তারপর তত্ত্ব নিয়ে একে একে যেতে হবে সামনে। আমার বাকি চাচাতো ফুপাতো বোনেরা ও আপুর বান্ধবীরা সবাই সামনের দিকে দাঁড়ালো। এদিকে দেরিতে আসায় আমি আর রিফা আপু রয়ে গেলাম পেছনে। তত্ত্বের ডালাটা হাতে নিয়ে রিফা আপু আমাকে নিজের সামনে দাঁড়িয়ে দিয়ে পেছনে দাঁড়ালো সে। দূর থেকে কিছু ছেলে বাজেভাবে তাকাচ্ছিল আমাদের দিকে। বুঝতে না পারলেও তাদের বাজে বাজে কথাগুলো ঠিকই শুনতে পারছিলাম, তবুও চুপচাপ দাঁড়িয়েছিলাম। তারপর ঠিক কিছু সময় পরে গম্ভীর গলায় সেই কথাটা শুনে চমকে গেছি। এই ব্যক্তিটির তো এখানে আসার কথা ছিল না, তাহলে কোথায় থেকে এভাবে ওনার আবির্ভাব ঘটলো? এই লোকগুলোকে কিছু না বলে আমাকে কেন এত বাজে বাজে কথা বলছেন উনি? ঘুরিয়ে ফিরিয়ে সেই আমাকেই অপমান করার জন্যই পড়ে থাকেন বজ্জাত লোকটা। আজকেও এতগুলো মানুষের মধ্যে ছাড়লো না আমাকে, ভেবেই চোখগুলো ভিজে ভিজে উঠছে। আমার ভাবনাগুলোকে দূরে টেনে ফেলার জন্য রিফাপুর আগমন ঘটল। আস্তে করে বলে উঠল, বনু, তোর কোমরের বিছাটা কোমরে নেই, পড়ে গেছে হয়তো। আরেক দফা চমকে উঠলাম।